বিভিন্ন ধরনের গান, ছোট গল্প, বড় গল্প, কবিতা ইত্যাদি নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। আজ আমাদের উপস্থাপনার বিষয় হলো তবু মনে রেখো পার্ট 2। আমি আছি সূত্রধর ইন্দ্রাণী। শুরু হচ্ছে আজকের নিবেদন তবু মনে রেখো পার্ট 2। সুরমার বিয়ে হয় সুজনের সাথে। সুজন একটি ভালো অফিসে চাকরি করে, সচ্ছল পরিবার তার, কোনো অভাব রাখেনি সে সুরমার। কিন্তু সুরমার গান গাওয়া বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। বিয়ের সময় মায়ের স্মৃতি হিসাবে এই হারমোনিয়ামটি নিয়ে এসেছিল সুরমা। সে ভেবেছিল যখন মায়ের কথা মনে পড়বে তখন হারমোনিয়াম বার করে বসবে ও দুকলি গান গাইবে। কিন্তু সময়ের অভাবে তা হয়নি। হারমোনিয়ামের ঠাঁই হয়েছে এই চিলেকোঠার ঘরে। সুরমার ছেলে সুমনও সুগায়ক হবেই তো। যার মা দিদিমা সুগায়িকা ছিলেন তাকেও তো সুগায়ক হতেই হয়। সে ছুটির দিনে গান গাইত, কিন্তু এখন তার সামনে বিয়ে, তাই সময়ের অভাবে আর বসা হয় না। সুরমা হারমোনিয়াম বার করে তার উপর পরম যত্নে হাত বোলাতে থাকে, ঠিক যেন তার নিজের মায়ের গায়েরই হাত বোলাচ্ছে সে। নিজের অজান্তেই তার দু চোখ বেয়ে অশ্রুবাড়ি নামতে থাকে। সে গাইতে থাকে, যদি জল আসে আখি পাতে, যদি জল আসে একদিন, যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো। গান গাওয়া শেষ হতে সুরমা দেখে দরজার কাছে সুমন দাঁড়িয়ে আছে। সুমন শান্তভাবে বলে, মা, কি সুন্দর গানটা গাইলে। আগে তো রোজ গান গাইতে, তাহলে এখন আর বসো না কেন মা? জানো মা, আমি সৃজাকে তোমার গান গাইবার কথা বলেছিলাম। ও তোমার মিষ্টি গলায় রবি ঠাকুরের গান শুনতে চেয়েছে। আচ্ছা মা, আমি তোমার গাওয়া গানটা রেকর্ড করলাম, এডিট করে সৃজাকে পাঠাবো। শুনে সুরমার গাল লজ্জায় রাঙা হয়ে গেল। মনে মনে ভাবল, হবু ছেলের বউ না জানি কি ভাববে। এই ছিল আমাদের এখনকার নিবেদন। শুনতে থাকুন, পরবর্তী নিবেদনের জন্য অপেক্ষায় থাকুন।